আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের আমার কন্টেন্টটি হচ্ছে তাজমহল নির্মাতার করুণ পরিণতি নিয়ে। তাজমহল নিয়ে মুগ্ধতার সর্বোচ্চ প্রকাশ ঘটেছে এক নারীর কথায়। প্রেমিকের সাথে তাজমহলে বেড়াতে গিয়ে তাজমহলের অপার সৌন্দর্য দেখে ওই নারী নাকি তার প্রেমিককে বলেছিলেন, আমি মারা গেলে তুমি যদি এমন একটা তাজমহল বানাতে পারতে তাহলে আমি এখনই মারা যেতাম। তাজমহল নির্মাণের পেছনে যে অনেক নিষ্ঠুরতাও ছিল নিশ্চয়ই বেচারির তা জানা ছিল না। তাই এমন অভূতপূর্ব শৈল্পিক সৌন্দর্যময় এক স্থাপনা দেখেই তার মন আচ্ছন্ন হয়ে পড়েছিল। কিন্তু পিছনের সেই ইতিহাস ভুলে যাওয়ার নয়। স্ত্রী মমতাজ মহলের অকাল মৃত্যুতে মুঘল সম্রাট শাহজাহানের দিলে খুব আঘাত লাগে। সেই ভেঙে পড়া দিল নিয়ে তিনি স্ত্রীর কবরের উপর একটা সমাধিসৌধ নির্মাণ করেন, আর এটাই হলো তাজমহল। 14 বছরের ইরানি কিশোরী মমতাজের দৈহিক সৌন্দর্য শাহজাহানকে বিমোহিত করে ফেলেছিল। তাই তিনি এই কিশোরীর সাথে বাগদান সম্পূর্ণ করেছিলেন, কিন্তু তাকে বিয়ে করে ঘরে তুলে নেননি। বরং মমতাজকে ঝুলিয়ে রেখে শাহজাহান আরেক নারীকে বিয়ে করে বাগদানের 5 বছর পর 1612 সালে মমতাজকে দ্বিতীয় স্ত্রী হিসেবে প্রাসাদে নিয়ে আসেন সম্রাট শাহজাহান। আবার 1617 সালে তিনি আরও এক নারীকে বিয়ে করেন মমতাজ সহ 2 স্ত্রী গড়ে থাকা সত্ত্বেও। এদিকে বিয়ের 19 বছরের মধ্যে মমতাজ শাহজাহানের 14তম সন্তানের মা হন। 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মারা যান মাত্র 38 বছর বয়সে। বলা যায় শাহজাহান নিজে মমতাজের মৃত্যুকে ডেকে এনেছিলেন। বুধহীনের মতো এক সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। গর্ভবতী মমতাজকে সঙ্গে নিয়ে তিনি যুদ্ধযাত্রা করেন। দুর্গম রাস্তা দিয়ে হাতির পিঠে বসে দীর্ঘক্ষণ চলার দরুন সময়ের আগেই মমতাজের প্রসব বেদনা শুরু হয়। দীর্ঘ 30 ঘন্টার সেই প্রসব ব্যথা শেষে সন্তান জন্ম দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মমতাজ অতিরিক্ত রক্তক্ষরণের ফলে। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় 1632 সালে এবং পুরোপুরি শেষ হয় 1653 সালে। এই সময়কালে 20,000 শ্রমিক ও কারিগর তাজমহল নির্মাণে দাসদের মতো ব্যবহৃত হয়েছিল। কথিত আছে তাজমহল নির্মাণ শেষে কারিগরদের হাতের আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল, যাতে তারা অন্য কোথাও আবার এ কাজ করতে না পারে। যদিও এ গল্পের সত্যতা প্রমাণিত নয়। সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণে তখনকার সময়ের 32 মিলিয়ন রুপি খরচ করেছেন। তাত্ত্বিক হিসাব অনুযায়ী এ পরিমাণ অর্থ বর্তমানের 52.8 বিলিয়ন রুপি বা 827 মিলিয়ন ইউএস ডলারের সমান। তাজমহল নির্মাণের 11 বছর পর শায়েস্তা খাঁ সুবেদার হয়ে বাংলায় আসেন। শায়েস্তা খাঁর আমলে টাকায় কত মণ চাল পাওয়া যেত? 8 মণ। অর্থাৎ তখন 1 মণ চালের দাম ছিল 12.5 পয়সা বা 0.125 টাকা। আর বর্তমানে 1 মণ চালের সর্বনিম্ন কত? সম্ভবত 900 থেকে 1000 টাকার মধ্যে। ধরে নিলাম 900 টাকা। এখন 900কে 0.125 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 7200 টাকা। এর মানে তখনকার চেয়ে এখন দাম বেড়েছে 7200 গুণ বেশি। তাহলে তাজমহলের জন্য ব্যয়কৃত অর্থের পরিমাণ বর্তমানে দাঁড়াবে 32 মিলিয়ন গুণ 7200 রুপি বা 23,040 কোটি রুপিতে, যা 28,314 কোটি টাকার সমান। এই পুরো টাকাটাই ছিল সাধারণ মানুষের রক্তে চুষে আদায় করা খাজনা। শাহজাহান এ টাকায় ব্যয় করেছেন নিজের মৃত স্ত্রীর কবরের উপর স্মৃতিসৌধ নির্মাণের মতো ব্যক্তিগত অভিলাষ পূরণে। কোনো সত্যিকারের প্রেমিক মন কি কখনো এমন একটা জঘন্য অন্যায় করতে চাইবে? অনুৎপাদনশীল খাতে এ বিশাল পরিমাণ অর্থ খরচ করা আর সেই অর্থ আদায় করতে গিয়ে জনগণের ওপর চালানো অত্যাচারের কুফল হিসেবে তাজমহল নির্মাণের কিছুদিনের মধ্যেই ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। রাস্তায় পড়ে থাকা মৃতদেহগুলোর খোলা চোখ তখন তাজমহলের সাদা মার্বেলগুলোকে দেখেনি। মুঘল পরিবারের মেয়েদেরকে বিয়ে করতে দেওয়া হতো না।
সম্রাট শাহজাহান নিজের মেয়ে জাহানারার প্রেমকে জঘন্য উপায়ে কবর দিয়েছিলেন। জাহানারা যার প্রেমে পড়েছিলেন শাহজাহান তাকে একেবারেই পছন্দ করতেন না, কিন্তু বিদ্যুৎসী জাহানারা প্রেমে অটল ছিলেন। তার প্রেমিক লুকিয়ে তার সাথে দেখা করতে আসত। শাহজাহান একদিন মেয়ের প্রেমিককে আটক করতে সক্ষম হন। তারপর মেয়ের চোখের সামনেই মেয়ের সেই প্রেমিককে তক্তা দিয়ে দেওয়ালের সাথে আটকে প্যারা গেথে গেথে খুন করেন প্রেমের তাজমহলের নির্মাতা শাহজাহান। যমুনার তীরে তখন তাজমহলের নির্মাণ কাজ চলছিল। তাজমহল নির্মাণের 5 বছরের মাথায় শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবের কাছে সিংহাসন হারান। আওরঙ্গজেব শাহজাহানকে জোর করে বন্দি করে নিজেকে সম্রাট ঘোষণা করে একে একে দুনিয়া থেকে সরিয়ে দেন ক্ষমতার দাবিদার নিজের অন্যবায়ীদের। শাহজাহানকে তার জীবনের শেষ 8 বছর আগ্রার দুর্গে গৃহবন্দী হয়ে থেকেই কাটাতে হয়। নীরবে দেখে যেতে হয় ক্ষমতার দখল নিয়ে পুত্রদের কারাকারি। নিজে কিভাবে নিজের ভাইদের খুন করে ক্ষমতা দখল করেছিলেন সেটা নিশ্চয়ই তখন তার মনে পড়েছিল। বন্দী অবস্থায় তিনি মারা যান। বন্দী জীবনে কে ছিল শাহজাহানের সঙ্গী জানেন কি? সেই জাহানারা, যার প্রেমিককে শাহজাহান নৃশংসভাবে খুন করেছিল। জাহানারা স্বেচ্ছায় পিতার সাথে বন্দী হয়ে দুঃসময়ে পিতাকে সঙ্গ দিয়ে গেছেন। তাহলে প্রেমিক হিসেবে কে মহান? শাহজাহানকে কি আদৌ প্রেমিক বলা যায়? মমতাজের প্রতি তার যে অনুভূতি ছিল সেটাকে স্রেফ মোহ ছাড়া আর কিছুই বলার উপায় নেই। তাজমহলের অপূর্ব সৌন্দর্য ও কারুকার্যময়তায় অভিভূত হওয়া স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু তাজমহল নির্মাণের সাথে জড়িত থাকা নির্মমতার ইতিহাসকে বলে যাওয়া মোটেই স্বাভাবিক কাজ নয়।